নির্বাচনে জয়ী হলে পাকিস্তানের অংশে থাকা কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ PMLN প্রধান নওয়াজ শরীফ। তার মতে এতে তিনি অঞ্চলটির উন্নয়ন কার্যক্রম সরাসরি তদারকি করতে পারবেন। সম্প্রতি কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে এক নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীরের গুরুত্ব আমার কাছে পাঞ্জাবের মতো। এটি আমার দ্বিতীয় বাড়ি। আমার পূর্বপুরুষরা কাশ্মীর থেকে এসেছিলেন। তিনি আরও বলেন, আমার দল যদি নির্বাচনে জয়ী হয় তাহলে আমি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অনুরোধ করব আমাকে কাশ্মীরের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে, যাতে আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের উন্নয়ন তদারকি করতে পারি। আগামী ২৭ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে পাকিস্তানের অংশে থাকা কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে PMLN-এর প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি, যদিও কেন্দ্রীয় সরকারের দুই দলই জোটসঙ্গী। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে নির্বাচনকে ঘিরে কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতি, বিদ্যুতের উচ্চ বিল এবং সরকারি সুবিধাভোগীদের বিশেষ সুযোগ সুবিধার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আন্দোলন দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থানের কারণে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ভারত বরাবরই দাবি করে আসছে, জম্মু কাশ্মীর ও লাদাখের পুরো অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান ওই অঞ্চলের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে। তাই POK ও গিলগিট বালতিস্তানে অনুষ্ঠিত নির্বাচন কিংবা সেখানে গঠিত আইনসভাকে ভারত স্বীকৃতি দেয় না। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।